আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন ফটোগ্রাফাররা তাদের ছবিতে নিজের আইডেন্টিটি দেওয়ার জন্য ওয়াটারমার্ক ব্যবহার করে, কিন্তু সেটা বানায় কিভাবে? আর আমি আজ আপনাদের সেটাই শিখাবো ফটোশপের মাধ্যমে। আমি আমার ওয়াটারমার্কটিতে বাংলা ফন্ট ব্যবহার করব। বাংলা লেখার জন্য আমি ইউজ করেছি অব্র কিবোর্ড, এখানে দেখতেই পাচ্ছেন। যদি কেউ কিবোর্ডটি ডাউনলোড করতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। আচ্ছা, আমরা এখন নতুন একটি ডকুমেন্ট নিব। তার জন্য আমরা যাব ফাইলে, দেন নিউ, নাম দেব ওয়াটারমার্ক, উইথ অ্যান্ড হাইট 500 পিক্সেল, রেজুলেশন 300, হিট ওকে। এটা হচ্ছে আমাদের মেইন ডকুমেন্ট। দেন আমরা টাইপ টুল সিলেক্ট করব বাই প্রেসিং টি। তারপর আমরা এখান থেকে একটি বাংলা ফন্ট সিলেক্ট করব। ফন্টটির লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ফন্ট সিলেক্ট করার পর একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটি হচ্ছে এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করব। দেন সেটিংয়ে যাব, আউটপুট অ্যাজ ANSI, ইউজ ANSI এনিওয়ে। এখন আমি আমার নাম টাইপ করব। এখানে আমার দুটি নাম আমি আলাদা লেয়ারে নিয়েছি, কারণ একসাথে নিলে মাঝখানের স্পেসটা অনেক বেশি চলে আসে। তাছাড়া আলাদা লেয়ারে কাজ করলে সুবিধা অনেক বেশি, যেমন আমি আমার দ্বিতীয় নামটি যেখানে খুশি সেখানে আমি মুভ করতে পারবো। যদি আমার দুটি নাম আমি একটা লেয়ারে নিতাম তাহলে এই কাজটা আমি করতে পারতাম না। এখন আমি এখানে ছোট্ট একটি ডিজাইন করে দিব। তার জন্য নতুন একটি লেয়ার নিব, সিলেক্ট করব পেন টুল। দেন একটি পয়েন্ট নিব এবং আরেকটি পয়েন্ট নিয়ে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করব। দেন কন্ট্রোল প্রেস রেখে ক্যানভাসে যে কোনো জায়গায় ক্লিক করব। দেন আমরা শেপ লেয়ারটি ডুপ্লিকেট করে দিব বাই প্রেসিং কন্ট্রোল জে। দেন ট্রান্সফর্ম টুলের জন্য প্রেস করব কন্ট্রোল টি। এই বক্সের ভেতর রাইট ক্লিক করব এবং হরিজন্টালি ফ্লিপ করে দিব। দেন ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা পজিশন ঠিক করব। আপনি চাইলে আপনার কাজের সুবিধার জন্য কিবোর্ডের অ্যারো কিউ ব্যবহার করতে পারবেন। তারপর আমরা দুটি শেপ লেয়ারকে একটি গ্রুপ করে দিব। তার জন্য আমরা কন্ট্রোল প্রেস রেখে দুটি লেয়ার সিলেক্ট করব এবং গ্রুপের জন্য প্রেস করব কন্ট্রোল জি। তারপর আমরা আবার গ্রুপ 1টি ডুপ্লিকেট করব এবং আগের মতোই কন্ট্রোল টি। সবশেষে ব্যাকগ্রাউন্ড লেয়ারটির ভিজিবিলিটি আমরা অফ করে দিব। তারপর এই ফাইলটি সেভ করার জন্য প্রেস করব কন্ট্রোল এস। এখান থেকে আমরা পিএনজি ফরম্যাট সিলেক্ট করব, দেন সেভ। এখন আমি এই লোগোটা আমার অন্য ছবিতে কিভাবে ব্যবহার করব। তার জন্য আমি দুটি ছবি ইম্পোর্ট করেছি। একটা ছবিতে সাদার পরিমাণ বেশি এবং আরেকটা ছবিতে কালোর পরিমাণ বেশি। ফাইলটি আমি ডেস্কটপে এক্সপোর্ট করেছিলাম। আমি শুধু সেখান থেকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এই ছবির উপর ছেড়ে দেব।
ছবিতে সাদার পরিমাণ বেশি থাকায় কালো লোগোটা কিন্তু বেশ ফুটেছে, কিন্তু ছবিতে যদি কালোর পরিমাণ বেশি থাকে তাহলে? এখন আমরা আমার যে ছবিতে কালোর পরিমাণ বেশি সেই ছবিটিতে লোগোটি ইম্পোর্ট করব। আগের মতোই ক্লিক অ্যান্ড ড্র্যাগ, দেন এই ছবির উপর ছেড়ে দিব। এখন দেখতেই পাচ্ছেন ছবিতে যেহেতু কালোর পরিমাণ বেশি এবং আমাদের লোগোটাও কালো, তাই কালোর সাথে কালো একদমই মিশে গেছে। প্রবলেমটি সলিউশনের জন্য আপনাকে লোগো লেয়ারে রাইট ক্লিক করতে হবে এবং সিলেক্ট করতে হবে রেস্টারাইজ লেয়ার। দেন আমরা লেয়ারটি ইনভার্ট করে দিব বাই প্রেসিং Ctrl+I এবং অবশ্যই কন্ট্রোলটি প্রেস করে আপনি লোগোটি ছোট বড় করতে পারবেন। তবে আমার সাজেস্ট থাকবে যখন লোগোটি ছোট বড় করবেন তখন অবশ্যই অল্ট এবং শিফট চেপে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এমন মজার মজার কন্টেন্ট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।